আসসালামু আলাইকুম, আমি মিসবাউল ইসলাম। আমার ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। গত পর্বে আমরা দেখেছি HTML এর প্যারাগ্রাফ সম্পর্কে। তো এই ভিডিওতে আমরা দেখব HTML স্টাইল সম্পর্কে। তো আজকে আমরা কি কি বিষয়ে শিখব সেটা যদি একটু দেখি এক নজরে। আমরা আজকে স্টাইল ইউজ করা শিখব, ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করা শিখব, কালার ব্যবহার করা শিখব, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ এবং ফন্ট অ্যালাইন্ড, এইসব অ্যাট্রিবিউট সম্পর্কে জানবো। তো চলুন শুরু করা যাক। গত ক্লাসে আমরা HTML5 এর প্যারাগ্রাফ এখানে দেখতে পাচ্ছি, তো এগুলা তৈরি করছিলাম। দেন আজকে স্টাইল সম্পর্কে, যেহেতু স্টাইল অ্যাট্রিবিউটগুলো নিয়ে আলোচনা করব, এজন্য হচ্ছে একটা ফাইল তৈরি করতেছি style.html নামে। দেন বেসিক স্ট্রাকচার তৈরি করতেছি, লার্ন স্টাইল HTML। দেন আমরা প্রথমে যেটা জানবো, তো HTML অ্যাট্রিবিউটটা আমরা কিভাবে ব্যবহার করব। তো এটা হচ্ছে আমরা এখানে যদি যাই একটু, দেন এখানে ট্যাগের নাম, দেন এই যে এটা হচ্ছে অ্যাট্রিবিউট স্টাইল, এবং স্টাইলের একটা প্রপার্টি হয়, দেন ক্লোন দিয়ে একটা ভ্যালু হয়। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি বিষয়গুলো। তো প্রথমে আমরা এই বডির মধ্যে কালার দিতে চাচ্ছি। তো তার আগে আমি হচ্ছে এটাকে রান করি, ওপেন উইথ লাইভ সার্ভার, অথবা আপনারা এখানে গিয়া style.html এখানে ডাবল ক্লিক করে ওপেন করতে পারেন। দেন এখানে আমি বডির মধ্যে একটা স্টাইল দিব, স্টাইল লিখলাম। স্টাইল একটা অ্যাট্রিবিউট, লেখার পর এখানে আমি একটা কালার দিব। তো যদিও এইসব বিষয়ে আমরা CSS পার্টে আমরা আলোচনা করব। ব্যাকগ্রাউন্ড কালার এবং কি কালার দেব তার একটা ভ্যালু দিতে হবে। তো আমি ইন্ডিগো এই কালারটা দিতে পারি। এই কালারটা দেওয়ার সাথে সাথে দেখেন আমার একটা কালার আছে। তো এখানে আমরা আরো অনেক কালার ব্যবহার করতে পারি, রেড, ব্লু, গ্রিন, এরকম আরো অনেক কালার আছে। সেগুলো আমরা এখানে লিখে দিলেই কালার ডিফাইন হয়ে যাবে। দেন আমি এটাকে সেভ করলাম, সেভ অল। দেন আমি যদি এখানে যাই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা কালার চলে যাচ্ছে। তো এবার আমি এটা থাক, এরপরে আমি বডি h1p এই ট্যাগগুলোতে আমি স্টাইল দিব। h1, this is a heading, দেন এখানে আমি স্টাইল ব্যবহার করব, স্টাইল, এন্ড এর একটা কালার দিব, কালার ক্লোন, এবং কালারের নাম হোয়াইট। আমি যদি এখানে সেভ দেই, সেভ দেওয়ার পর আমি আউটপুট দেখি, দেখেন এখানে দিস ইজ হেডিং এটা চলে যাচ্ছে। দেন আমি যদি প্যারাগ্রাফ ট্যাগ নেই এবং ওখানে স্টাইল করি, তাহলে ওখানে দেখতে পারবো। তো আমি এটা এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারি, এরকম সেমিকোলন দিবেন। দেওয়ার পর এখানে আমি আরও স্টাইল করতে পারি। এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্লু, দেন সেভ। দেন আমি দেখতে পাচ্ছি এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার হয়েছে H1 এর। দেন আমি এখানে আবার প্যারাগ্রাফ ট্যাগ নেই এবং এখানে লিখে দিয়েছি যে প্যারাগ্রাফ। দেন এখানে আমি স্টাইল দিব, P1 এর মধ্যে স্টাইল অ্যাট্রিবিউট দিলাম। দেন হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড কালার একটা দিব, টমেটো কালার, সেভ। এখানে একটা কালার চলে আসছে প্যারাগ্রাফের মধ্যে। দেন এখানে আমি কালারও দিতে পারি চাইলে,
এটা তো ব্যাকগ্রাউন্ড কালার দিছি, আমি চাইলে কালারও দিতে পারি, কালার হোয়াইট, এটার সাথে সাদা কালার যায়, এখানে আমি সাদা কালার দিছি, অনেক সুন্দর তাই না? তো এটা হচ্ছে আমি একসঙ্গে দেখাইলাম কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার। এটা হচ্ছে টেক্সটের কালার। আমরা যখন টেক্সটের কালার ব্যবহার করব তখন জাস্ট কালার এই ভ্যালুটা দিব, এই প্রপার্টিটি ব্যবহার করব এবং তার ভ্যালু দিব। দেন আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করি তাহলে ব্যাকগ্রাউন্ড কালারের জন্য ব্যাকগ্রাউন্ড কালার নামে প্রপার্টি এটা ব্যবহার দিব, দেন হচ্ছে তার একটা ভ্যালু দিব, ভ্যালু মানে তার কালার দিব। তো এরপরে এখানে যদি আমরা যাই, দেন ফন্ট ফ্যামিলি, আমরা এই দুটো দেখলাম, ব্যাকগ্রাউন্ড কালার, কালার অ্যান্ড ফন্ট ফ্যামিলি দেখি, ফন্ট সাইজ দেখি এবং ফন্ট অ্যালাইন দেখি। ফন্ট ফ্যামিলি বলতে টেক্সটের কিছু ফন্ট থাকে, ফন্টস, ওই ফন্টসগুলো আমরা চাইলে স্পেসিফিক এই এলিমেন্টগুলোতে ব্যবহার করতে পারি। তো চলেন দেখি, আমি আরও দুটো নিচ্ছি, H1, এখানে এটা ব্যবহার করতেছি। দেন হচ্ছে এখানে স্টাইল দিচ্ছি, স্টাইলের মধ্যে আমি এখানে ফন্ট সাইজগুলো বলে দিতে পারি। ফন্ট সাইজ আমরা যেহেতু হচ্ছে ফন্ট ফ্যামিলি নিয়ে দেখব, ফন্ট হাইফেন ফ্যামিলি এটা ব্যবহার করব এবং আমরা কোন ফন্ট ব্যবহার করব সেটার নাম এখানে বলে দিব, মানে ফন্ট ফ্যামিলি ভার্ডানা দিব। দেন এই জায়গার ফন্ট ফ্যামিলি, পি ট্যাগের ফন্ট ফ্যামিলি আমি দিই ফন্ট ফ্যামিলি, দেন হচ্ছে এর একটা ভ্যালু হবে, যে ফন্ট ব্যবহার করবেন তার নাম দিলেই হবে। তো আমি হচ্ছে এখানে কুরিয়ার, আমি যদি এখানে যাই, এখানে দেখেন এগুলোর এই চেঞ্জ হচ্ছে, আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিছি এবং এখানে হোয়াইট কালার দিছি, হোয়াইট কালারটা কালার চেঞ্জ করে দেই, আমি এটা ব্যাকগ্রাউন্ড কালারের জন্য লিখি, ব্যাকগ্রাউন্ড কালার, এখানে শুধুমাত্র কালার আমি দিব এবং ব্যাকগ্রাউন্ড কালারটা উঠিয়ে দিচ্ছি যাতে ভালো দেখতে পারি। দেন আমি যদি যাই, এইগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার এবং হচ্ছে এটা টেক্সট কালার, দেন হচ্ছে এটা ফন্ট ফ্যামিলি ব্যবহার করছি। দেন তারপরে আমি যেটা নিয়ে আলোচনা করব, ফন্ট সাইজ নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন যে একক রকম সাইজ, তো আমরা চাইলে ফন্টের সাইজ চেঞ্জ করে দিতে পারি। তো আমি এই দুটাকে কপি করলাম এবং এখানে ফন্ট সাইজ জাস্ট আমি এগুলোকে রিমুভ করে দিচ্ছি। এখানে লিখবো জাস্ট ফন্ট সাইজ প্রপার্টি এবং তার একটা ভ্যালু দিব, একটা ভ্যালু হবে পিক্সেলে, আমি পিক্সেলে দেখাচ্ছি, পরবর্তীতে ইউনিট নিয়ে আলোচনা করা যাবে। 300, এটা 300 পিক্সেল হবে। হ্যাঁ, ফন্ট সাইজ জাস্ট 160, যে কোনো কিছু দিতে পারি, সেভ দিলাম। দেন এখানে আর ফন্ট সাইজগুলো দেখতে পাচ্ছেন, তো পিক্সেল হবে। তো আমি চাইলে এখানে পার্সেন্টেজ দিয়ে দেখাতে পারি, কত পার্সেন্ট হবে পার্সেন্টেজ দেখাতে পারি, আমি পার্সেন্টেজ দিয়ে দেখাচ্ছি, সেভ দিলাম। দেখেন এগুলোকে অনেক বড় হয়েছে, এগুলোর থেকে অনেক বড় হয়েছে। এটা হচ্ছে ফন্ট সাইজের কাজ, এভাবে ফন্ট। দেন তারপরে হচ্ছে অ্যালাইনমেন্ট নিয়ে আলোচনা করব। অ্যালাইনমেন্ট বলতে হচ্ছে এটার পজিশন কোথায় হবে, অ্যালাইনমেন্ট করি না, লেফট রাইট সেন্টার, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। তো অ্যালাইনমেন্ট করার জন্য জাস্ট আমি এগুলোকে কপি করলাম, নিচে লিখলাম, দেন এখানে ফন্ট সাইজটাকে উঠাই দিচ্ছি,
এখানে লিখব জাস্ট টেক্সট অ্যালাইন। আমরা যদি টেক্সটকে অ্যালাইন করতে চাচ্ছি এই জন্য টেক্সট অ্যালাইন। এখানে অনেক ধরনের ভ্যালু আছে, ইন্ট আছে, স্টার্ট লেফট আছে, রাইট আছে। আমি সেন্টার দিচ্ছি এবং সেম কাজটা এখানে করতেছি, সেন্টার। দেন সেভ, আউটপুটে দেখি দেন এই দুটা সেন্টারে চলে যাচ্ছে। আমরা চাইলে এখানে ইন্ট করতে পারি, ইন্ট রাইট, রাইট দেখি রাইট, এখানে এটাকে রাইট করতে পারি। বাই ডিফল্ট লেফট থাকে, একে সেন্টার রাইটে করতে পারি। এটাই ছিল আজকের ভিডিও। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর আপনাদের মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।